প্রিয় 18-এর বাসী, আপনারা জানেন যে ঢাকা 18 ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় 14টি ওয়ার্ড নিয়ে এই আসনটি। একই সাথে এখানের উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ এবং উত্তরা, পূর্ব, পশ্চিম সহ এই থানাগুলো নিয়ে গঠিত। এখানে আমরা দেখি প্রধান অন্যতম যে সমস্যাগুলো সেটি হচ্ছে এখানে প্রবল যানজট সৃষ্টি হয়। সেই জায়গা থেকে যানজট নিরসনের জন্য এলাকাবাসীর জন্য আমরা যেটি উদ্যোগ নিব যে একটি কার্যকরী ট্রাফিক সিস্টেম আমাদের কার্যকর করতে হবে। এখানকার ফুটপাথগুলো মুক্ত করে এবং দূরপাল্লার যে বাসগুলো এখানে চলাচল করে সেইগুলোকে একটি সমন্বিত উদ্যোগের মধ্যে নিয়ে আসতে হবে। একই সাথে এখানকার জরাজীর্ণ রাস্তাগুলো সংস্কার করে অটোরিকশাগুলোকে লাইসেন্স এবং একই সাথে রেগুলেটরের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের যত্রতত্র যে হকার আছে, যত যেখানে মার্কেট আছে সেগুলোকে সুশৃঙ্খলভাবে একটি স্মার্ট হকার ব্যবস্থাপনা মাধ্যমে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় এই হকারদের জন্য জায়গার ব্যবস্থা করা হবে। একই সাথে এই উত্তরাবাসীর ঢাকা 18 আসনে প্রায় 20 লাখের মতন বাসিন্দাদের বসবাস, ফলশ্রুতিতে এখানকার এত সংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা কিন্তু নিশ্চিত হয় না। ফলে এনসিপি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে ধনী গরিব সকলের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে বিশেষ করে উত্তরখান, দক্ষিণখান এবং খিলখ্যাতের বাসীদের জন্য নতুন করে 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের উদ্যোগ গ্রহণ করা হবে। আমরা রাস্তার ক্ষেত্রে দেখি যে উত্তরখান, দক্ষিণখানের রাস্তাগুলো খুবই বাজে অবস্থা, সেখান দিয়ে স্বাভাবিক চলাফেরা করা যায় না। সেই জায়গা থেকে দক্ষিণখানের সকল রাস্তাগুলোকে সংস্কার করা, রাস্তাগুলোর উন্নয়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে এবং একই সাথে এলজিডি মন্ত্রণালয় থেকে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে এই উদ্যোগ গ্রহণ করা হবে। একই সাথে আমরা দেখে থাকি যে এই উত্তরা এখানে ব্যবসায়ীদের একটা বড় অংশ বসবাস করে। তারা নানা ধরনের চাঁদাবাজিতে এবং দখলদারদের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হয়ে থাকে। ফলে আগামীর দিনে এই ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সুরক্ষার জন্য এনসিপি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে নাগরিকদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিতভাবে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে, যেটার মাধ্যমে আমরা চাঁদাবাজ এবং দখলদারদেরকে রুখে দেব। একই সাথে আমাদের নারীদেরকে নিরাপত্তা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নারীদের স্বাভাবিক চলাফেরার জন্য আমাদের মর্যাদা রক্ষা করতে হবে। সেই জায়গা থেকে নারীদের জন্য পাবলিক প্লেসে নারীর স্বাস্থ্যর কথা চিন্তা ভাবনা করে উন্নত মানের পাবলিক টয়লেটগুলোর ব্যবস্থা করা হবে। নারীরা বাসে যেন স্বাভাবিক চলাচল করতে পারে, আলাদা নারীদের জন্য পাবলিক বাস সার্ভিস উদ্যোগ নেওয়া হবে এবং পাবলিক বাসগুলোতে সিসি ক্যামেরার আওতা নিয়ে আসা সমৃদ্ধ